বোন অভয়ার মা এবং বাবা এবারে প্রার্থী করবেন কিনা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দেবেন। আমাদের যে বক্তব্য রাখার, আমি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সহ আমাদের সংগঠনের যারা আছেন, অমিতাভ বাবু, সতীশ ধন, আমরা আমাদের ওপিনিয়ন আভ্যন্তরীণভাবে দিয়েছি। এটা সংবাদ মাধ্যমে দেওয়া যায় না। আমাদের যে দীর্ঘ প্রার্থী নির্বাচনের 1 মাসের প্রসেস, 5000 কার্যকর্তার ওপিনিয়ন সংগ্রহ, এটাতে আমরা কেউ কিন্তু কোথাও কোনো স্তরে প্রকাশ্যে কেউ বলিনি, কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিনি, হয় না। বিজেপি কমপ্লিটলি ডিসিপ্লিন অর্গানাইজেশন, এবং এখানে প্রার্থী চূড়ান্ত করেন রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির পৌরোহিত্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তাতে প্রার্থী নির্বাচনের ব্যাপারটা আমাদের এখনো 38টা আসন ঘোষণা হয়নি। আমি আশা করছি, আমার সঙ্গে সুনীলজির কথা হয়েছে যে অতি সত্বর ঘোষণা হবে, কারণ এই 38টার মধ্যে বহু আসন রয়েছে যেগুলো খুব সম্ভাবনাময় আসন, বিজেপির দুর্গ। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের যেটা আপনি প্রশ্ন করেছেন তার উত্তর হলো বিজেপির পরম প্রাপ্তি অভয়ার বাবা মা ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা পদ তারা অনলাইনে নিয়েছেন 2 দিন আগে। এইটুকু আমি বলতে পারি, তারা বিজেপি পরিবারে সামিল হয়েছেন। একটা আইনি জটিলতার কথা শোনা যাচ্ছে ওনার প্রার্থী হওয়ার ক্ষেত্রে, মানে আমি এগুলো জানি না, বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে পিডব্লিউডি কে ব্যবহার করা হচ্ছে, আমি পোস্ট করেছি। করতে পারেন না, শুধুমাত্র মঞ্চটা টাকা দিচ্ছে এআইটিসি, মানে ওদের পার্টি, তা আঞ্চলিক পার্টি, নাম লিখে এআইটিসি, মানে ফরওয়ার্ড ব্লকের মতো এআইএফবি, তা দিতে পারেন না। কিন্তু তার বাইরে যা যা র্যাম্প থেকে বানানো থেকে শুরু করে সবটা খরচ করছে, এটা ভাইলেশন অফ এমসিসি, ইলেকশন কমিশনের অ্যাকশন না উচিত। আজকে ফের মুখ্য সচিব বিপদে পড়বেন। আপনি যা এগুলো অ্যালাউ করছেন কেন আমি জানি না। আপনার উচিত সিও বা রাজ্যের অবজারভার সুব্রত গুপ্ত এদের সঙ্গে পরামর্শ করা। চিংড়িঘাটা মেট্রো মামলায় আবার রাজ্যকে ধমক দিয়েছে স্বাভাবিক, এইভাবে ডেভেলপমেন্ট আটকানো যায় না। এর আগে একটা থাপ্পড় পেয়েছে জাতীয় সুরক্ষার প্রশ্নে, সীমান্তে জমি দেওয়ার প্রশ্নে, আজকে আরেকটা থাপ্পড় খেয়েছে। এইরকম থাপ্পড় খেতে খেতে যাবেন। আর 4ঠা মের পরে ভারতীয় জনতা পার্টি এলে হাসিমারা এয়ারপোর্টের জন্য জমি দেবে, বাগডোগরা এয়ারপোর্টকে বাড়ানোর জন্য জমি দেবে, মালদা বালুরঘাট এয়ারপোর্ট চালু করার ব্যবস্থা করবে, কলাইকুণ্ডা এয়ারপোর্ট চালু করার জন্য জমি চেয়েছে 25 একর, সেটাও আমরা দেব। কলকাতা এয়ারপোর্টের আরেকটা নতুন এয়ারপোর্ট করার জন্য জমি চেয়েছে ভারত সরকার, সেটাও আমরা দেব। 61টা হিলি বালুরঘাট থেকে, পাঁশকুড়া থেকে ইড়পালা হয়ে ঘাটাল পর্যন্ত, আমাদের নন্দকুমার থেকে ময়না হয়ে বলাইপন্ডা পর্যন্ত, আমাদের জলঙ্গি, ডোমকল, রানীনগরের রেলপথ থেকে শুরু করে 61টা রেলপথের যে জমি আটকে রেখেছে এই তৃণমূল কংগ্রেস সরকার, আমরা 60 দিনের মধ্যে সরকার হওয়ার জমি রেলকে দেব, বন্দরকে দেব, জাতীয় সড়ককে দেব, এবং ডিপসি পোর্টের জন্য যেখানে যেখানে বন্দর, কুলপি ডিপসি বোট সহ যেখানে যেখানে বন্দর করার জন্য পেন্ডিং ফেলে রেখেছে এই নেগেটিভ সরকার, নো সরকার। শুধু জনগণকে বলবো, নো ভোট টু মমতা, ভোট ফর বিজেপি করুন। বাকি রাজ্য কিভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো, সেটা শুধু দেখতে থাকুন। আজকে ফের আরজি করে আবার একটা মর্মান্তিক মৃত্যু, এবং শৌচাগারে 100 মিটার দূরে শৌচাগারে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তার মৃত্যুর অভিযোগ। এবং রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে অতীন ঘোষ তিনি বলছেন যে এটা এমএসবি জানতো এবং এমএসবি কোনো ব্যবস্থা নেয়নি। একে অপরের ঘাড়ে দোষ চাপানো, যেমন বিনীত গোয়েলরা অপকর্ম করেছে, সঞ্জয়ের ঘাড়ে দোষ চাপিয়েছে, সন্দীপ ঘোষরা অপকর্ম করেছে, অন্য লোকের ঘাড়ে দোষ চাপিয়েছে। এত বরাবর এই জিনিসই এই সরকার করে। সব দোষের মূলে একজন 15 বছর ধরে স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে গুরুদায়িত্ব আমি 21শে নন্দীগ্রামে পালন করেছি, সেই গুরুদায়িত্ব আমি ভবানীপুরে এবারে পালন করব। একে হারিয়ে দেন, একে প্রাক্তন না করলে এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটবে, একবার নয় 5 বার ঘটবে।